নমস্কার, সবাই কেমন আছেন? আমি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে সুমি মনের আকাশের মাধ্যমে কিছু কথা রাখতে চলেছি। আজকের বিষয়বস্তুটি হলো ভোট সম্বন্ধে। আজ কিছু কথা বলার উদ্দেশ্যে আমি এলাম। ভেবেছিলাম প্রথমে যে এখন ব্লগিং ভিডিও তো সেরকম কেউ দেখে না, বা আমি নতুন, তার জন্য হয়তো কেউ সেরকমভাবে দেখছে না। তো তারপর ভাবলাম না, কিছু কিছু কথা হয়তো ব্লগ আকারেই যাচ্ছে, কিন্তু আমি আমার জায়গাগুলো বা আমার কথাবার্তাগুলো হয়তো কারো না কারোর সামনে তুলে ধরতে পারছি। সেই থেকেই আমার আজকে আসা। আমি একদম সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধূ। তো সামান্যতম ন্যূনতম আমাদের নিজস্ব মতামত থাকে সবার, সেই ভিত্তির উপরে আজ সকালবেলায় তো এরকম ভোট প্রচার চলছে। তো এরকম সবাই অনেকেই আসছে, সবাই ভোট প্রচারের জন্য। সেটা দেখলাম, দেখে আমার একটা কথাই মনে হলো, ওয়েস্ট বেঙ্গলে যেই থাকুক না কেন, সে আজকে যেই পার্টি রুল করছে সেই আছে, বা যারা আসবেন তারা যেই থাকুক না কেন, একটা এইভাবে প্রচার করার মনে হয় না কোনো প্রয়োজনীয়তা পড়ে, যদি গভর্নমেন্ট ঠিকঠাক নিজের কাজ করে। আজকে আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী বা যিনি আছেন, উনি ভীষণ ভালো। আমি খারাপ একদমই বলবো না, না হলে উনি এই জায়গায় আসতে পারতেন না। তো আরেকটা কথা আছে যে আগে যেই গভর্নমেন্ট ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তারা কিছু ভুল ত্রুটির জন্য মানুষ পরিবর্তন করেছে, তবে তারা আরও ভালো ছিল। কেননা তাদের মধ্যে কিছু কনজারভেটিভ মাইন্ড ছিল, যেই কারণে যেরকম কম্পিউটারের আসা বা আমাদের নতুন তথ্য প্রযুক্তির দিকে বিস্তার, এগুলো ওনারা সেরকমভাবে করতে আগ্রহী হয়নি, যার জন্য মানুষ তাদের পরিবর্তন করেছে। বর্তমানে যারা আছে তারাও ভালো, আমি বলবো না কোনো গভর্নমেন্টই খারাপ, কিন্তু সব কিছু সাধারণ মানুষের জন্য যদি হয়ে থাকে, তাহলে দয়া করে সাধারণ মানুষের কথাটা ভেবে তারপরে কাজগুলো করুন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার ঘরের বউদের দেওয়া হচ্ছে, ঠিক আছে, অনেক পরিবারে এরকম আছে, অনেক মানুষ সাফার করে, তার জন্য ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডারটা তাও ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্পটাও ঠিক আছে। আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে যে যুবশ্রী শুরু হয়েছে, সেটার কোনো যুক্তিগতা প্রথম কথা ছিল না। এবার তাদের চাকরির যথাযথ ব্যবস্থা করুন। অনেক হসপিটালে ডাক্তার নেই, অনেক হসপিটালে নার্স নেই, তারপরে শিক্ষাক্ষেত্রে অনেক কিছু নেই, মানে টিচার নেই। টিচার আছে তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট স্কুলের অবস্থা বেহাল। সেই জায়গাগুলো থেকে দয়া করে ওই জায়গাগুলো উন্নত করার ব্যবস্থা করুন। যিনি বর্তমান আছেন, যিনি আসবেন, বা যদি পরিবর্তন হয়ে কেউ আসে, অন্য কোনো গভর্নমেন্ট মানে অন্য কোনো পার্টির থেকে আসে, গভর্নমেন্ট তৈরি করে, তাহলে দয়া করে মানুষের কথা ভাবুন, সাধারণ মানুষের কথা। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, কিন্তু প্রাইভেটে আমাদের কাজ, তবুও আমরা বাধ্য হই কোনো বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়াতে। কেননা সরকারি স্কুলের অবস্থা ভীষণ খারাপ, কারণ যারা শিক্ষকরা আছেন তারা নিজেরাই ঘুষ নিয়ে চাকরি পেয়েছেন। সুতরাং আমরা যারা একটু পড়াশোনা করেছি এবং একটু পড়াশোনা সম্বন্ধে বুঝি, তারা কি করে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ তাদের হাতে তুলে দেব। যথাযথ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুন, স্বাস্থ্য গড়ে তুলুন, মানুষ যেন চাকরি পায়। মানে যেসব বেকার ছেলে মেয়েরা এত দূর পড়াশোনা করে বাড়িতে একদম বসে আছে, তারা যেন সরকারি চাকরি পায়। দয়া করে সেটা অ্যাসিওরিটি দিন, তাহলে এই ভোট প্রচারের কোনো প্রয়োজন হবে না আমার মনে হয়। আজকে আমি শুধু আমার বর্তমান গভর্নমেন্ট নিয়ে আমি বলছি না, এটা যেই আসবে, আজকে অপোজিট যে পার্টি আছে তারা যদি আসে, মানে আমি এতক্ষণ তো নাম ধরিনি, তো আমাদের টিএমসি গভর্নমেন্টে আছেন, তো তৃণমূল কংগ্রেস, এরপরে কংগ্রেস বা বিজেপি
বা কমিউনিস্ট যেই আসুন, তারাও কিন্তু ওই একই রকম রাস্তায় হাঁটছে। আমরা যারাই লক্ষ্মীর ভাণ্ডার পায়, মানে এরকম অনেক পরিবারে আছে লক্ষ্মীর ভাণ্ডার পায়, সবাই পায় মোটামুটি। তো লক্ষ্মীর ভাণ্ডার যেখানে যেই অ্যামাউন্টটা আছে, ওনারা সোজা সাপটা বলে দিচ্ছেন আমরা সেই অ্যামাউন্টটাকে ডবল করে দেব। বুঝে পাচ্ছি না এইটা কি হচ্ছে। আমরা কি গিনিপি? আমার কোনো ব্যক্তিগত আমি পার্টির সাথে জড়িত নই, কারণ আমি পার্টি পলিটিক্সটাকে পছন্দ করি না। আমি নিজে পল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। পলিটিক্স সম্বন্ধে বা সংসদ বা আইন সম্বন্ধে যতটুকু বেসিক ধারণা আছে, সেই ধারণাটা একদমই আলাদা। আগেকার সময়ে পলিটিক্স বলতে দেয়াল লিখন বা ভোট প্রচার বলতে দেয়াল লিখন, এই সব জিনিসগুলো ছিল, যেগুলো এখন বর্তমানে নেই। তো পলিটিক্স সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, তবুও যতটুকু নলেজ আছে সেই হিসাবে আমি একটা কথাই বলছি যে দয়া করে যতজন পার্টির লোক আছে, সে টিএমসি হোক, বিজেপি হোক, কমিউনিস্ট হোক, কংগ্রেস হোক, যেই আসবে, দয়া করে সাধারণ মানুষের কথা ভাবুন। মানে সাধারণ বাচ্চা কাচ্চাদের কথা ভাবুন, যারা সাধারণ পরিবারের বা যারা এখনকার দিনের ইউথ, তাদের কথা ভাবুন দয়া করে। কারণ আজকে প্রাইভেটে পড়ানো বা অন্য জায়গায় পড়ানোর পরেও তারা কোনো গভর্নমেন্ট সার্ভিস পাবে না। হাজার চেষ্টা করলেও গভর্নমেন্ট সার্ভিসে হাজার রকমের পরীক্ষা দিলেও পাচ্ছে না। তো ভিতটা তো ওখানেই নষ্ট হয়ে যাচ্ছে। তো যেই কারণে এটা আমি একজন মা হিসাবে আমার নিজের মতামত, সম্পূর্ণ নিজের মতামতটা দিলাম। কেননা আমারও একটা সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা না, কিন্তু আমারও একটা সন্তান আছে, তার ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমার বড্ড দুশ্চিন্তা হয়। আমি প্রাইভেট স্কুলে পড়াই, কিন্তু চাইবো সবসময় সরকারি কিছু ও পাক, মানে চাকরি যে সরকারিটা পাক, তাহলে ওর লাইফটা সিকিউর হবে। কিন্তু সেটার কোনো আমরা অপশান এখন বর্তমানে দেখতে পাচ্ছি না। দয়া করে যারাই আসবেন, দয়া করে আমরা সাধারণ মানুষদের কথা ভেবে দয়া করে চাকরির ব্যবস্থা করুন। আমি একজন মা হিসাবেই আমি এই কথাগুলো বললাম, বা আমি একদম সাধারণ নাগরিক হিসাবেই বললাম। আমার কোনো এর মধ্যে আমার নিজস্ব, আমার হয়তো বুদ্ধির অনেক ভুল হচ্ছে, অনেক মারামারি অনেক হচ্ছে এই পার্টিগতভাবে, ভালো লাগে না। মানুষের জীবনটা তো সীমিত সময়ের জন্য, কেউ 60 বছর বাঁচবে, কেউ 40 বছর বাঁচবে, কেউ 50 বছর বাঁচবে, সীমিত সময়ের জন্য। তার মধ্যে এত হানাহানি মারামারি, এইটা তো কোনো দেশ, কোনো রাজ্য না। আমরা যদি পৃথিবীকে সুন্দর করে তুলতে চাই, তাহলে আমাদের এই জায়গাগুলো প্রথমে ভীষণ প্রয়োজন ঠিকঠাক করা। আমি মনে করি পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমরা একদিন না একদিন সবাই চলে যাব, কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন, তার পরের জেনারেশন, তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আর কিছুই না। মানবতা বলতে কোনো একটা জিনিস, যেই মানবতার থেকেই আমি এই কথাগুলো বলছি, আমি মানবিক হয়েই বলছি। যদি আমার কথাগুলো কোনো না কোনো ভালো লাগে, কোথাও না কোথাও কেউ যদি শুনতে পান, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একজন সাধারণ মানুষ, আমি আমার মনের কথা বলি, এর থেকে আর কোনো বেশি কিছু না। ধন্যবাদ।